অনেক বেশি মশলা বা বেশি উপকরণে যেমন রান্না সুস্বাদু করা যায়, তেমনি করে খুব কম উপকরণে বা মশলা ছাড়াও রান্না সুস্বাদু করা যায়। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো মশলা ছাড়া বা খুব কম উপকরণে মজাদার রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো লাউ নিলাম। এই লাউটা আমার ছাদ বাগানের লাউ ছিল, একদমই কচি লাউ। তো লাউটা আমি কিউব করে কেটে নিয়েছি, তবে সেটা একদম ছোট কিউব করে। তো লাউটা আমি সেদ্ধ করে নেব। দেখো লাউটা দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। কোনো মশলা ইউজ করব না আজকে। তো খুব কম উপকরণে যে এত মজাদার রান্না তৈরি হয়, তোমরা কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখতে পারবে। তো হলুদ মরিচ আর পানি দিয়ে লাউটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট মিডিয়াম আছে লাউটা আমি সেদ্ধ করে নেব 50% মতো। একেবারেই সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। তো দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার লাউটা 50% সেদ্ধ হয়েছে। এই দেখো এরকম হয়েছে। এবার আমি লাউটাকে তুলে নিব, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো লাউটা আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এবারে যে লাউয়ের স্টকটা সেটা কিন্তু ফেলবো না, সেটা আমি রেখে দিব, সেটা দিয়ে রান্নাটা করবো আজকে। তো দেখো আবারও চুলায় পাতিল বসালাম, আর পাতিল বসিয়ে সাদা তেল গরম করে দিলাম। চাইলে কিন্তু সরষের তেলেও এই রান্নাটা করতে পারো। এখানে 1 চা চামচ জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচামরিচ ফোড়ন। তো আমরা সবসময় কিন্তু শুকনো মরিচ ফোড়ন দিয়ে রান্নাটা করি, আজকে আমি কাঁচামরিচ ফোড়নের রান্নাটা করবো। আর দিলাম পেঁয়াজ কুচানো। তো মশলা বলতে আমার শুধু এইটুকুই, 1 চা চামচ গোটা জিরে দিলাম। এবারে দেখো আমি অফ ক্যামেরা এই ছোলার ডালটা, কেউ বুটের ডালও বলে, সেটা সিদ্ধ করে নিলাম, সেটাও 50%। লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা দিয়ে আমি প্রথমে কয়েক মিনিট নেড়ে নিয়েছিলাম। এবারে দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার আমি ডালটা একটু কষিয়ে নিব কয়েক মিনিট। তো খুবই কম উপকরণে মশলা ছাড়াই এই মজাদার রান্নাটা তোমরা বাসায় একবার হলো ট্রাই করবে। খুবই ভালো লাগে এই রান্নাটাকে, কেউ লাউ ঘন্ট বলে থাকে। তো লাউ ঘন্ট মূলত মাছের মাথা দিয়ে করে, যেহেতু আজকে আমার মাছের মাথাটা ছিল না সংগ্রহে নিয়ে, আমি আজকে মাছ দিয়ে তৈরি করে দেখাবো। অসাধারণ একটি রান্না। তো এবারে দেখো আমি লাউটা দিয়ে দিয়েছি। ডালটা আমি ছোলার ডালটা কয়েক মিনিট ধরে কষিয়ে নিলাম। এবারে দেখো লাউটা দিয়ে দিলাম। আর ঘন্ট মানেই হলো মাছের মাথা দিয়ে ঘন্টটা মূলত তৈরি করা হয়। এবারে লাউ দিয়েও আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এবারে যে লাউয়ের স্টকটা ছিল, মানে লাউয়ের ঝোলটা, সেটা দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম, সেটা দেখাইনি আর। এবারে আমি লাউয়ের স্টকটা দিয়ে আবারও কয়েক মিনিট নেড়ে নিয়েছি। এবারে দেখো কাঁচামরিচ দিলাম, ফালি করে কাটা কাঁচামরিচ। তো আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও করি, তো রান্নার ধোঁয়া ওঠে, মোবাইলের ক্যামেরাটা আসলে ঘোলা হয়ে যায়, সেজন্য মাঝে মধ্যে বোঝা যায় না। তো এবারে দেখো মাছ নিলাম, এটা হলো তেলাপিয়া মাছ, একদম লাল লাল করে অফ ক্যামেরা আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিলাম। তো প্রথমে বলেছিলাম ঘন্ট মূলত তৈরি করা হয় মাছের মাথা দিয়ে, কিন্তু আমার সংগ্রহে মাছের মাথা ছিল না, তাই মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। খুবই অসাধারণ একটি রেসিপি, বাসায় একবার হলো ট্রাই করো। তো এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্য বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো, আমার পুরান বন্ধু আছো, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আরও জানাই শীতের মিষ্টি শুভেচ্ছা। তো আমি লাউটাকে কয়েক মিনিট রান্না করে নিয়েছিলাম। এবারে দেখো ধনেপাতা কুচানো দিয়ে নেড়ে নিচ্ছি। তো যেহেতু রান্নাটা এখনও গরম আছে, গরম থাকা অবস্থায় এটা একটু জল দেখাবে, পাতলা দেখাবে, কিন্তু ঠান্ডা হলে মাখা মাখা হয়ে যাবে। আমি লাউটা অফ ক্যামেরা উঠিয়ে নিয়েছিলাম, এবারে পরিবেশন করে দিচ্ছি। তো এখনও গরম আছে, সেজন্য পাতলা দেখাচ্ছে। কয়েক মিনিট পরে লাউটা একদম মাখা মাখা হয়ে যাবে, যেহেতু ডাল। আর আমরা সবাই জানি ডাল কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে মাখা মাখা হয়ে যায়। তো পরিবেশন করে দিয়েছিলাম, আর খুবই সুন্দর একটি কালার এসেছে মাশাআল্লাহ। খেতে যেমনি অসাধারণ হয়েছিল, কালারটাও তেমনি অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কম উপকরণে বা মশলা ছাড়াই মজাদার রান্না। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।